আমি কয়েকজন ছাত্রছাত্রীকে একটি ইংরেজি নাটক মঞ্চস্থ করতে দেখি। নাটকটির নাম ছিল দ্য লেসন। নাটকটি রচনা করেছিলেন একজন ফ্রেঞ্চ রোমানিয়ান নাট্যকার যার নাম ইউজিন ইয়োনেস্কো। উনি একজন বিখ্যাত অ্যাবসার্ডিস্ট নাট্যকার। নাটকটি উনি 1951-এ রচনা করেন এবং সে বছরই উনি প্যারিসে লে লেসন নামে নাটকটি মঞ্চস্থ করেন। এই নাটকটি আমার মনে এত গভীর দাগ কেটেছিল যে আমি খুব ইচ্ছুক ছিলাম যে কোনো একদিন নাটকটি মঞ্চস্থ করার হয়তো সুযোগ পাবো। 56 বছর কেটে গেল। তা ইতিমধ্যে কয়েক বছর আগে কলকাতায় কলেজ স্ট্রিটে ঘোরার সময় আমি নাটকটির বাংলা অনুবাদ খুঁজে পাই। উদয়ন ঘোষ নাটকটি অনুবাদ করে নাম দিয়েছেন নীলিমা। আমরা নাটকটির নাম পরিবর্তন করে রেখেছি নীলিমারা। কেন সেটা নাটকটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এটি হচ্ছে প্লে অফ দ্য অ্যাবসার্ড। অ্যাবসার্ড প্লে সম্পর্কে বেশি কিছু বলবো না, কিন্তু একটি কথা বলাই দরকার, এবং সেটা হচ্ছে যে যখন when people lose the meaning of their existence and the purpose, that time the communication breaks down, and that's what an absurd play is all about. The main theme is that. সেই জন্য absurd play স্ট্রাকচারটা হচ্ছে গোলাকৃতি, যেখানে শেষ সেখানে যাওয়া শুরু। অনেক ভারী ভারী কথা বলে ফেলবো, আর বেশি কথা বলবো না। এবার তাহলে আপনারা সবাই একটু চলুন সবাই তাহলে আমার মতো মোবাইল ফোনটা সাইলেন্ট করে দিই। আর যারা যারা জানেন না সাইলেন্ট করতে, ছোট ছোট বাচ্চারা বলে দেবে। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে বাচ্চাদের একটু সংযত করে রাখবেন। এটি সংলাপ ভিত্তিক নাটক, সেজন্য একটু অভিনয় চলাকালে সামনে চলাফেরা করবেন না। আজ আন্তর্জাতিক নারী দিবস এবং সপ্তাহে বয়স নির্বিশেষে আমাদের সবার জীবনে মহিলাদের অবদানের স্বীকৃতি স্বরূপ আজকের এই নীলিমারা নাটকটি শুধু মহিলারাই অভিনয় করে দেখাবে। চলুন তাহলে এবার দেখি নীলিমারা এসে পৌঁছলো কিনা। আচ্ছা আচ্ছা ধরো ধরো বর্ধমান, হ্যাঁ
আমার তো জিওগ্রাফি ছিল না। হয়ে যাবে একটু মনোযোগ দিলে আস্তে আস্তে অভ্যেস, বুঝলে না, অভ্যেস। এই যে ধরো তো না, আমার খুব গরম মনে হয়, কিংবা 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 খুব শীত, গরম, কেন যে গরম আর দেখো খুব শীত লাগছে না, ঠিক তো? আবার ধরো বৃষ্টিও পড়ছে না, মানে মানে এখন না, এখন ঠিক ওই ওই কম্বল টম্বল মুড়ি দেওয়ার মতন অবস্থা নয়। কম্বল মুড়ি? গ্রীষ্মকালে কম্বল মুড়ি দিলে লোকে যে পাগল বলবে ম্যাডাম। না 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 না, আমি ওই সেন্সে বলিনি। কথাটা হচ্ছে যে যে কোনো অবস্থার জন্যই না মানুষকে প্রিপেয়ার্ড থাকতে হবে। এইটি হলো বক্তব্য। হ্যাঁ, তা তো বটেই। না মানে পৃথিবীতে কোনটা যে ঠিক কি এটা ডেফিনেটলি বলা যায় না। হ্যাঁ, মানে লোকে সাধারণত শীতকালে তো কম্বল মুড়ি দেয়। সে যে 6টা ঋতু আছে না? হ্যাঁ হ্যাঁ, বলো। প্রথমে গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর হ্যাঁ বলো বলো, চেষ্টা করো। ওই যে ওই ভরত কথাটার সঙ্গে মিলিয়ে হবে, লাস্টে ওই শিখণ্ডটা আছে। হ্যাঁ, শরৎ। বাহ, ফাইন ফাইন, চমৎকার। তুমি তো ভালো ছাত্রী, হ্যাঁ, তুমি তো ভালো মুখস্থ করেছো। তোমার খুব উন্নতি হওয়া উচিত, তোমার স্মৃতিশক্তি ভালো। শরতের পরে হেমন্ত, শীত আর বসন্ত, না? মোটামুটি মোটামুটি কারেক্ট। ধীরে ধীরে সব হয়ে যাবে। আর তাছাড়া আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি তখন আর তোমাকে ওই দেখে শুনে সিজন চিনতে হবে না। আমি তোমাকে সব মুখস্থ করিয়ে দেবো। পারবো তো, না পারা শক্ত। তবে কি জানো, একটু একটু চেষ্টা করতে হবে। চেষ্টায় কি না হয় বলো? আমার তো পড়াশোনা করার ভীষণ ইচ্ছা। পড়াশোনার ব্যাপারে আমি যখন যা চেয়েছি বাবা দিয়েছে। এই তো এই রিসার্চের ব্যাপারে বাবা যে আমাকে কি উৎসাহ দিয়েছে তা বলতাম না। বাহ, দারুণ তো। তোমার যা বয়স, তাতে তো তুমি সাংঘাতিক কাণ্ড করেছো। তো ওই ডক্টরেট করতে চাও কিসের ওপর? কিসের ওপর? মানে মানে ওই যত কটা সাবজেক্টে সম্ভব। এই ধরুন অঙ্ক, বাংলা। অঙ্ক, বাংলা? তুমি তো সাংঘাতিক মেয়ে। না, দারুণ দারুণ। এমনিতেই তোমার উৎসাহ আছে, বয়স তো বেশি নয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক, কি বলে? কথায় 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 অনেকটা সময় নষ্ট করে ফেললাম না? ঠিক আছে, মানে বেশ বেশ, তাহলে যাকে বলে মানে কথা হচ্ছে তুমি এখন অব্দি যা যা শিখেছো, হ্যাঁ, তার একটা জেনারেল হিসেব। মানে এই যে ধরো অঙ্ক, তুমি সংখ্যার একত্ব আর বহুত্ব বোঝো? একত্ব বহুত্ব মানে ঠিক। আচ্ছা বেশ বেশ, তাহলে ওই দিয়ে শুরু করা যাক। অঙ্কের ব্যাপারটা কি জানো? অঙ্ক কিন্তু কোনো বিজ্ঞান নয়। অঙ্ক হলো একটা মেথড। বলা যেতে পারে অঙ্ক এক প্রকারের ঔষধ বিশেষ। তুমি কি করছো এখানে? এই তো এই ফুলদানিটা খুঁজছি। তুমি এখন যাও। যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনি এত কথা কইছেন কেন? কি হচ্ছে কি? আপনার শরীরটা ঠিক নেই। তুমি যাও তো এখান থেকে, আমি ঠিক আছি। আপনি তো 24 ঘন্টাই ঠিক থাকেন। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। যাও যাও এখান থেকে। যাচ্ছি। কি যে সব হাবিজাবি শুরু করেছেন। হাবিজাবি? হ্যাঁ, হাবিজাবি? তোমার ওটা ফুম্পুর দালালি হয়েছে না? হ্যাঁ, ছোট সব বাড়াবাড়ি। সেই ওই পরে কিন্তু হাউমাউ করে চেঁচাতে বলবেন না। এ কি হলো গোপালের মা, আমাকে বাঁচাও। হ্যাঁ, তোমার জন্যই তো বেঁচে আছি আর কি। যা 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 যা। সেই আমি তো হ্যাঁ। ঝিলের মতন থাকবো। যা 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 যা। এই ভালোরা কাল নেই আজকাল।
নীলিমা, তুমি কিছু মনে করো না। ওই গোপালের মা না, এমনিতে মানুষটা ভালো, সেটা ঠিকই, কিন্তু এক এক সময় এত বাড়াবাড়ি করে না, বিরক্ত ধরে যায়। কি হচ্ছিল যেন, অঙ্ক না? হ্যাঁ, আচ্ছা, অঙ্কের ব্যাপারটা তাহলে দেখা যায়। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করব, কেমন? দেখো, মন দিয়ে দেখো, 1 আর 1 কত হয়? 1 আর 1 2। বাহ, তোমার তো গভীর জ্ঞান আছে দেখছি। তুমি ডেফিনেটলি ডক্টরেট পাবে। আচ্ছা, সবই আপনার আশীর্বাদ। আচ্ছা, আর একটু জিজ্ঞেস করি, কেমন? 2 আর 1 কত হয়? 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7, এক্সেলেন্ট, পারফেক্ট। 7 আর 1 8, 7 আর 1 8, 7 আর 1 8, 7 আর 1 8, 8, 8, 8। এই যে 4 বার 8 হলো, এতক্ষণে কিন্তু 9 হয়ে যাওয়ার কথা। ম্যাগনিফিসেন্ট, সাবলাইম। সত্যি তুই দারুণ। সত্যি কিচ্ছু বলার নেই আমার, যোগে তোমার তুলনায় নেই। আচ্ছা, এইবার একটু বিয়োগ করা যাক। বিয়োগ। নীলিমা, এতক্ষণ যে লেখাপড়া করছো, তুমি টায়ার্ড ফিল করছো না তো? না, আচ্ছা, ঠিক আছে, তাহলে বিয়োগ। 4 থেকে 3 বাদ দিলে কত? 4 থেকে 3। হ্যাঁ, 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 4 থেকে 3 বাদ দিলে, মানে বিয়োগ করি, কিছু মনে করো না, তুমি গন্ডগোল করে ফেলছো। 4 থেকে 3 বাদ দিলে 7 হয় না? যোগের বিয়োগ তো নয়, 4 আর 3 যোগ করলে 7 হয়, কিন্তু 4 থেকে 3 বিয়োগ করলে যোগ নয়, বিয়োগ। বুঝতে পেরেছো? বিয়োগ। 4 হলো না? তাহলে 3। না, এবারেও হলো না। 3 না, বুঝে বলো। বুঝেছি, 4 থেকে 3 বাদ দিলে 10। না, তুমি কি আন্দাজে বলছো নাকি? হ্যাঁ, অঙ্কটা কি আন্দাজের জিনিস? যা বলবি তার ভিতরে লজিক থাকবে তো। না, যা দেখছি এই অঙ্ক তো তোমাকে দিয়ে আর উপায় নেই। তুমি বরঞ্চ ওই অন্য একটা সাবজেক্ট দেখো, কিন্তু অঙ্ক হবে না বলছেন? না, এই সাবজেক্টটা তাহলে। ও দিদি, চাই কি তোমার? যাও না, নিজের কি কাজ আছে করে যাও না। শোনা যা বলছিলাম, ওই ডক্টরেট না হলেও ইনফিল্ড আছে কিছু একটা। ও দিদি শুনছেন? দাঁড় করিয়ে দিতে পারি। কি চাই কি তোমার? হ্যাঁ, তখন থেকে কানের কাছে গ্যাজর করে যাচ্ছ। হ্যাঁ, যাও তো এখান থেকে। এখন বলো, ওই এমফিলের ব্যাপারে যদি তোমার উৎসাহ থাকে তাহলে আরেকবার চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, এমফিলি ভালো, এমফিলি করাটা। শোনো যা বলছিলাম, ওই অঙ্ক থাক। হ্যাঁ, তুমি অন্য একটা সাবজেক্ট ধরো ভাষাবিজ্ঞান আর তুলনামূলক ভাষাতত্ত্ব। এর গোড়ার কথা হলো। দিদি, ওসব শেখাবেন না দিদি, সব শেখাবেন না? কি হচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছে? না দিদি, ওই অঙ্কটুকু পদে আপনি যদি জেদ ধরেন তো ওই অঙ্কই শেখান, কিন্তু
তো এখান থেকে, যাও। তখন কিন্তু হাউমাউ করে চেঁচাতে চেঁচাতে বলবেন না, এ কি হলো গোপালের মা, এ আমি কি করে ফেললুম, আমাকে বাঁচাও। এদিক নেই ওদিক আছে, আবার ভাষা শেখাতে যাচ্ছে। তোমার জন্যই বেঁচে আছে কিনা। আচ্ছা যাও যাও যাও। আমি তো ঝিয়ের মতন থাকবো, ভালোর আর কাল নেই আজকাল। আচ্ছা তাহলে শুরু করি। হ্যাঁ, খুব মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি তোমাকে ওই মিনিট 15-র মধ্যে ভাষা বিজ্ঞান আর তুলনামূলক ভাষা তত্ত্ব সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা তৈরি করে দিচ্ছি। 15 মিনিটে? সরি ম্যাডাম, শোনো, আমরা যে ভাষায় কথা বলি মানে বঙ্গ ভাষা, তার উৎস যেখানে, ভাষা বিজ্ঞানে তার নাম দিয়েছেন প্রোটো ইন্ডো ইউরোপিয়ান। এখন এই প্রোটো ইন্ডো ইউরোপিয়ান থেকে এসেছে কেল্টিক, জার্মানিক, আইটালিক, তোখারিয়ান আর গ্রিক। এই ভাষাগুলিকে বলা হয় সেন্টাম। আরো আছে যেমন বল্টিক, স্লাভিক, আলবেনিয়ান, আর্মেনিয়ান আর ওই ইন্ডো ইরেনিয়ান। এই ভাষাগুলিকে বলা হয় সাতেম গ্রুপ। তাহলে সংক্ষেপে প্রোটো ইন্ডো ইউরোপিয়ান থেকে এসেছে সেন্টাম গ্রুপ আর সাতেম গ্রুপ। এখন এই সেন্টাম গ্রুপের জার্মানিক ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে ইংরেজি, আর সাতেম গ্রুপের ওই ইন্ডো ইরানিয়ান থেকে সংস্কৃত হয়ে এসেছে বাংলা। তাহলে দেখা যাচ্ছে যে ইংরেজি আর বাংলা দুটো একই বংশের ভাষা। তুমি ইচ্ছে করে নোট নিতে পারো। হ্যাঁ, নোট নিতে পারো। হ্যাঁ, আমি যদি ভাষা তত্ত্বের গভীরে যাই তাহলে আমি দেখবো কিন্তু মনে রাখবে এটা হলো রিকনস্ট্রাক্টেড ল্যাঙ্গুয়েজ, নট আ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এই বিষয়ে যদিও ভাষা বিজ্ঞানের মধ্যে বিস্তর তর্কাতর্কি। এই কথাটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। আমি এতক্ষণ যে ভাষাগুলোর নাম বললাম, এই 9টি ভাষাই হলো প্রাচীন ভাষা। এর মধ্যে তোখারিয়ান অনেকদিন আগে লুপ্ত হয়ে গেছে, বাকি ভাষাগুলি কম বেশি প্রসারিত হয়ে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু উৎস এক থাকার কারণে উৎসের শব্দরূপ আর ধ্বনিগুলি সকলেই কম বেশি বয়ে বেড়াচ্ছে। যেমন ধরো পাতের শব্দটি, হ্যাঁ, এর এর উচ্চারণ কিন্তু খুবই রস্য। হ্যাঁ, শুদ্ধ উচ্চারণ হলো পাতের। সংস্কৃতে পিতৃ, বাংলায় পিতা, গ্রিকে পেটার, ল্যাটিনেও পেটার, গথিকে ফাদার আর ইংরেজিতে ফাদার। ম্যাডাম আমার দাঁতে ভীষণ যন্ত্রণা হচ্ছে। এই স্বাভাবিক উচ্চারণ একটি ভাষার বৈশিষ্ট্যকে সঠিকভাবে প্রকাশ করতে পারে। হ্যাঁ, এক ভাষার সঙ্গে অন্য ভাষার সম্পর্ক যদি তুমি মেনে নাও তাহলে সেই ভাষার উচ্চারণ বিধি তোমাকে মেনে চলতেই হবে। বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন, আমার দাঁতে সত্যি ভীষণ ব্যথা করছে। এই প্রসঙ্গে আমার নিজের জীবনের একটা ঘটনা ব্যাখ্যা বলছি, তাহলে বুঝতে পারবে যে খারাপ উচ্চারণের না কত অসুবিধে। আমার তখন বয়স কম, এই সময় চলে কলেজে পড়ি, জানি আমার এক বন্ধু ছিল, তার উচ্চারণে দারুণ ডিফেক্ট। সে কখনো টো উচ্চারণ করতে পারতো না, তবে বলতো তো। ধরো বলবে তো ঝটপট ডানা ঝাপটায় এসে সিন্ধু পারের পাখি, কি বলতে জানো? বলতো ঝটপট ডানা ঝাপটায় এসে সিন্ধু পারের টঙ্কা, কি বলতো টঙ্কা। টাকা বলবে তো বলতো টাকা। টিটকিরিকে বলতো টিটকিরি। কিন্তু হলে হবে কি, সাংঘাতিক চালাক ছেলে, এক মুখ দাঁড়িয়ে রেখেছিল, উচ্চারণের ডিফেক্টটা ধরতেই পারত না। বিরক্ত করো না, শেষকালে মেজাজ ঠিক রাখতে পারবো না
ব্যথা করছে। বাজে কথা রাখো। শোনো, আচ্ছা বলো। আমি এখন তোমায় কয়েকটা শব্দ বলবো যা ভিন্ন ভিন্ন ভাষায় মানে ভিন্ন ভিন্ন ইয়েতে আমার না দাঁতে না ভীষণ ব্যথা করছে। যা বলছিলাম, আমরা কেউ না সচেতন নই। সচেতন হলে কত তথ্য যে বেরিয়ে আসে। ধরো ধরো তুমি বাংলায় বলছো ভারতবর্ষ আমার দেশ, একজন একজন গ্রিক কি বলবে? বলবে 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 তা পেরেন্ট ল্যাঙ্গুয়েজ। বলবে গ্রিস আমার দেশ। আচ্ছা, একজন ইংরেজ কি বলবে? বলবে আমার দাঁতে ভীষণ ব্যথা করছে। বলবে গ্রেট ব্রিটেন আমার দেশ। ফরাসিতে ফ্রান্স আমার দেশ। একজন ইটালিয়ান বলবে ইটালি আমার দেশ। আর আমার দাঁত 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 বলে কোনো দেশ নেই। চুপ করে শোনো, নাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি রাজধানীতে বাস করি। এই বাক্যটি একজন একজন ফরাসির কাছে যা একজন জার্মানের কাছে তা নয়। ভগবান, দাঁতের ব্যথায় যে মরে গেলাম। চুপ 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 করো। আর একবার ডিস্টার্ব করলে না এক থাপ্পড় মারবো। তাই করুন ম্যাডাম, পারেন তো তাই করুন, থাপ্পড়ই মারুন। কি যে তখন থেকে বক বক করছেন আপনি। আমি বক বক করছি? আমি বক বক করছি? চুপ করো। আর একটা কথা বললে তোমাকে মেরে খুন করে ফেলবো। কি সুন্দর, কি সুন্দর। কি হচ্ছে কি? হ্যাঁ, আমি বুকে বুকে মরছি আর তুমি প্রজাপতি দেখছো? আমার দাঁতে যে সত্যি খুব ব্যথা। ভদ্রতা পর্যন্ত জানো না? ভদ্রতার ভানটুকু পর্যন্ত নেই। এভাবে পড়ালেখা হয় না, হয় না এভাবে। আমি শুনছি তো ম্যাডাম। শোনো, ভিন্ন ভিন্ন ভাষার সাদৃশ্য পার্থক্যের ভিন্ন ভিন্ন চরিত্র জানতে গেলে তোমাকে চর্চা করতে হবে। ধরো ধরো ছুরি। হ্যাঁ, এর অরিজিনাল কথাটা কি? খুরিকা। হ্যাঁ, খুরিকা। ওই সেই দাড়ি কামানোর খুর না? গোপালের মা, ও গোপালের মা, কি হলো কি গোপালের মা? হ্যাঁ, ডাকলে সাড়া দাও না কেন? বলেছি না যখন যেখানেই থাকবে ডাকলে আগে সাড়া দেবে। বাড়ির পুত্রী চেঁচিয়ে মরে যাচ্ছে, তুমি তুমি নিজেরা গ্র্যাভিটি নিয়ে বসে আছো। এই দেখো, এই তো কিছুই বুঝতে পারছে না। কি করি বলে দেখিনি? যা হয়েছে ওখানেই ছাড়ান দেন। এরপর বেশি টানাটানি করতে গেলে কিন্তু কেলেঙ্কারি হবে। না, আমি ভাবছিলাম সেরকম দেখলে ছেড়ে দেবো। থেমে যাও। প্রত্যেকবারই বলেন থামতে পারেন কই? আমার না দাঁতে ভীষণ ব্যথা করছে। ওই দেখুন, কি বলেছিলাম? শুরু হয়েছে তো, এখনো সময় আছে। ছেড়ে দিন, নইলে গন্ডগোল হবে। গন্ডগোল কিসের? কি বলো না তুমি? হ্যাঁ, কিসের গন্ডগোল? গন্ডগোল কিসের? আমি তো পড়বো। আমার শুধু দাঁতে ভীষণ ব্যথা করছে। ওই দেখুন, মজিয়েছেন তো। এবার যাবে, এবার যাবে মেয়েটা, মরবে। বাজে কথা বলছো? বলবে? শোনো, চলে যাচ্ছে যে সেই 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 ছুরিটা খুঁজে দিয়ে যাও তো। ছুরিকা ছুরিকা সংস্কৃতে, গ্রিকে, গথিকে আর ইংরেজিতে। মরণ, লজ্জা নেই। ছুরি ছুরি। I see a little silhouette of a man. Scaramouche, Scaramouche, will you do the banana? Thunderbolt and lightning, very, very frightening.
চুরি 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 ছুরি শব্দটাকে কিভাবে উচ্চারণ করা হয়েছে ভালো করে তাকাও দেখো দেখেছো এটা ভাবো আমার দাঁতে ভীষণ ব্যথা করছে শোনো ভালো করে দেখো ভালো করে দেখো চোখ সরিয়ে নিও না ছুরি সংস্কৃত গ্রিক গথিক না ইংরেজি ছুরি লক্ষ্য করো না দেখো দেখো ছুরি ভালো করে দেখো ছুরি আমার পা কাঁপছে আমার গলা আপনার গলাটা ছিঁড়ে ফেলবো আপনার গলাটা কেটে গায়ে শোনাচ্ছে বলছি বলো আমার ইচ্ছে জানো ভালো করে তাকাও 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 ছুরিটার দিকে তাকাও আমার ইচ্ছে আমার পা ছুরি ছুরি না 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 ছুরি বলে 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 আবার বলে ছুরি 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 আবার গলা শুকিয়ে যাচ্ছে আবার বলো আবার বলো 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 ছুরি 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 সাবধান 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 দেখছো দেখছো বাজে বেতন
এসো না, এসো না, এসো না, এ ঘরে এসো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই ঘর থেকে। শুনলে না কি বললাম? ঘর থেকে বেরিয়ে যাও। শুনলে না? শুনলে না কি বললাম? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি আমি না আমি একটা ভীষণ ভুল করে ফেলেছি। তুমি চলে যাও। হলো পড়ানো হলো, খুব শিখিয়েছেন বুঝি, তাই আর নড়তে পারছে না। আমার পড়ানো হয়ে গেছে, কিন্তু ও না ও কিছুতেই উঠছে না, লোকালো না, ও কিছুতেই বাড়ি যাচ্ছে না। আর বাড়ি চিনেছে। আর বিশেষ করে আমি না, আমি দায়ী নই। বিশেষ করে তুমি, আমি দায়ী নই। তুমি জানো তবে কে দায়? আমি? না না না, তুমিও নয়। তবে কে? তুমিও ওই নয়। ভুলো বেড়াটা? আমিও নয়। কে দায়ী? কে দায়ী আমি জানি এই না। নিয়ে আমি 40 জানি না। বার হলো। প্রত্যেক দিন এই একই চলেছে। আপনার লজ্জা করে না? এরপর আর কেউ পড়তে আসবে? খুব হবে তখন। আমার কি দোষ? আমার কি দোষ, হ্যাঁ? ছাত্রী যদি পড়তে না চায়, ছাত্রীর যদি আগ্রহ না থাকে, ছাত্রীর ব্যবহার যদি ছাত্রীর মতো না হয়, তবে সে কি আমার দোষ? সে কি আমার দোষ? বল তো, সে কি আমার দোষ? হ্যাঁ? কি বলে মিছে কথা? হ্যাঁ? তুমি কে হে? তুমি কে হে? তুমি কে হে? আমাকে চোখ রাঙাবার কে হে? মুখে আগুন। তুই আমাকে কি ওই মরা ছাত্রী পেয়েছিস? সে চোখ রাঙাচ্ছিস? ছুরি দেখাচ্ছে আমাকে, ছুরি দেখাচ্ছে। এই নিন, পড়ুন, উঠুন, চশমা পড়ুন, পড়ুন। ধরুন এটা, তুলুন, উঠুন, যেখানে ছিল রেখে আসুন। উঠুন, যান, যান, রেখে আসুন ওখানে যেখানে ছিল। যান। তখন পই পই করে বলে গেলুম, এবার ছেড়ে দিন। চিরটা কাল এই এক দেখে আসছি। ওই ওই ভাষার থেকে অঙ্ক, আর অঙ্ক থেকে খুন। না, না, আমি ভেবেছিলাম যা হবে হবে, ওই ভাষাতেই শেষ। ভাষাতে কি শিক্ষে হয় শেষ দিদি আপনার? ভাষাতে কি কখনো শেষ হয়? এই খুন না করলে তো আপনার শিক্ষা পূর্ণ হয় না। আমি ঠিক বুঝিনি, তুমি বারণ করেছিলে ঠিকই। বিশেষ করে আমি না, আমি ওকে খুন করতে চাই না। এখন খুব দুঃখ হচ্ছে বুঝি? কি করে যে বোঝাই তোমাকে? আচ্ছা, এখন কি করি বলো দেখিনি? ওই ওই মরা নিয়ে মানুষে কি করে, হ্যাঁ? ওই লুকিয়ে চুরিয়ে একটা কিছু বিহিত করতে হবে। ওই ওই মধুডম থাকে শ্মশানে, ওই আমাদের বস্তি পেরিয়ে ধামর পাড়ার ওদিকে। ওকেই খবর দিন, ওই লুকিয়ে চুরিয়ে কিছু একটা বিহিত করবে। এর আগে করেছে তো 39টা। হ্যাঁ, তাই করো, সেই ব্যবস্থাই করো। দেখো জানি না কেমন খুনের জন্য হাসি হয়। যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। আর 40টা খুন লোকে শুনলে, লোকে আবার কি বলবে? হ্যাঁ, লোকে তো ভারী বোঝে। লোকে বলবে, লোকে কি বলবে শুনে? লোকে কি বলবে? এই নিন, এই যে, এই ধরুন, এই আপনার সব MA BA পাসের সার্টিফিকেট। এইগুলো হাতে রাখবেন। কেউ খুনি বললে বলবেন চুপ, আমি প্রফেসর, এতগুলো পাস দিয়েছি, বুঝেছেন? ঠিক আছে,
সত্যি সত্যি তোমার তোমার কি বুদ্ধি সত্যি এই এই কাগজগুলো হাতে নিলে না নিজেকে নিজেকে কিরকম ভদ্র ভদ্র মনে হয় কিরকম সৎ কিরকম বিশুদ্ধ। আসুন, এদিকে আসুন, হ্যাঁ এদিকে আসুন, ধরুন, টানতে হবে, আসুন, ধরুন, দিন এটা, দিন। যাই। উফ, টাকা ওর দিলাম নেই। বাবা, আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি, এক দণ্ড স্থির থাকতে দেন। এসো, এসো, বসো। ম্যাডাম বাড়ি আছেন? তুমি বুঝি পড়তে এসো? হ্যাঁ, আমার নাম তনিমা। বসো, উনি তোমার জন্যই বসে আছেন। দিদি, সেই মেয়েটি পড়তে এসেছে। আসছি, 2 মিনিট। ও তুমি হে মানে আজকে তো প্রথম তাই না? হ্যাঁ, দেরি হয়ে গেল। না না ঠিক আছে বসো 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 কোনো কোনো অসুবিধা হয়নি তো? না না, বাড়ি খুঁজতে না না, বাড়ি খুঁজতে কষ্ট হয়নি? না না, এখানে তো সবাই আপনার বাড়ি চেনেন। এই তো হবেই কত বছর যে রয়েছে এখানে তোমরাই বরং নতুন। আচ্ছা 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 তনিমা এই এই হাওড়া মফস্বলটা তোর কেমন লাগে? ভালোই তো। কি বলো, দোকান দোকান বাজার বন্ধু। ঠিক বলেছ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ধরো 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 বর্ধমান কিংবা কলকাতা কিংবা কিংবা ধরো ওই কল্যাণী ভাবছিলাম ওই রকম কোনো একটা জায়গায় না আকার দরকার। করছি